আমেরিকায় অর্ধেক খুনি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কেন? রেইমেল অ্যাটকিন্সকে 2023 সালে লুইভিলে খুন করা হয়। 1 বছর পরও তার মা ও বোন জানেন না কে খুন করেছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। একইভাবে 2021 সালে টিফানি ফ্লয়েড, 2017 সালে মাইকেল ডেভিড এবং 2014 সালে কোরি ক্রো হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কেউ ধরা পড়েনি। আসলে লুইভিলের পুলিশ প্রায় অর্ধেক হত্যা মামলায় কাউকে গ্রেফতার করতে পারে না। ভুক্তভোগী সব পরিবারের বক্তব্য একরকম, পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। লুইভিলের পুলিশ ডিপার্টমেন্ট স্বীকার করেছে তাদের ব্যাপক সমস্যা আছে। তাদের প্রায় 300 জন অফিসার কম। বিভাগের মুখপাত্র জেনিফার কিনি বললেন, তারা জানেন ভুক্তভোগী পরিবারগুলো কষ্টে আছে, তারা হতাশ এবং ক্ষুব্ধ। পুলিশও তাদের প্রতি সহানুভূতিশীল। 2023 সালে আমেরিকায় খুনের যে ক্লিয়ারেন্স রেট, অর্থাৎ যেসব মামলার সমাধান হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়ে গেছে, তা ছিল মাত্র 58%। এই সংখ্যাটাও অতিরঞ্জিত, কারণ এখানে আগের বছরের মামলার সমাধানও ধরা হয়েছে। অর্থাৎ একটি খুনের ঘটনার 1 বছরের মধ্যে খুনি ধরা পড়বে কিনা তা অনিশ্চিত। আর অন্যান্য অপরাধের ক্ষেত্রে এই হার আরও ভয়াবহ। যেমন হামলার ক্ষেত্রে 46%, ডাকাতির ক্ষেত্রে 28%, ধর্ষণ ঘটনায় 27%, গাড়ি চুরির ক্ষেত্রে 8% আসামি ধরা পড়ে। অন্যান্য ধনী দেশের তুলনায় আমেরিকা পিছিয়ে। অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি এদের ক্লিয়ারেন্স রেট 70% থেকে 90%-এর মধ্যে। আমেরিকায় কম হার হওয়ার পেছনে রয়েছে পর্যাপ্ত পুলিশ না থাকা, অপরাধের সংখ্যা বেশি, পুলিশের প্রতি অবিশ্বাস এবং প্রযুক্তির অপর্যাপ্ত ব্যবহার। আমেরিকান ইউনিভার্সিটির অপরাধ তত্ত্ববিদ ব্রায়ান ফোর্স্ট বলেছেন, এটি একটি ভয়াবহ চক্র। তিনি বলেন, যখন অপরাধীরা দেখে যে পুলিশ কিছু করছে না, তখন তারা আরও অপরাধ করতে সাহস পায়। 18 শতকের ইতালিয়ান অপরাধ বিশেষজ্ঞ চেজারে বেক্কারিয়া বলেছিলেন, অপরাধ কমাতে 3টি বিষয় জরুরি: শাস্তির কঠোরতা, দ্রুত গ্রেফতার করা, গ্রেফতার হওয়ার নিশ্চয়তা। কিন্তু আমেরিকায় জোর দেওয়া হয়েছে কেবল শাস্তির কঠোরতার উপর। কারাদণ্ড বাড়ানো হয়েছে, কিন্তু দ্রুত গ্রেফতার নিশ্চিত হয়নি। জাতীয় অপরাধ বিজ্ঞান ইনস্টিটিউট বলেছে, অপরাধ প্রতিরোধে শাস্তির চেয়ে ধরা পড়ার নিশ্চয়তা অনেক বেশি কার্যকর। কেন এত অপরাধ অমীমাংসিত রয়ে যাচ্ছে? সক্ষমতা ও মনোযোগের অভাব। বোস্টনে একটি পরীক্ষামূলক উদ্যোগ চালানো হয়, যেখানে খুনের তদন্তে বেশি সময় ও সম্পদ বরাদ্দ দেওয়া হয়েছিল। এতে 23% বেশি মামলা সমাধান করা গেছে। নিউ ইয়র্ক সিটির পুলিশে সবচেয়ে অর্থ বিনিয়োগ করা হয়, তাদের ক্লিয়ারেন্স রেটও তুলনামূলকভাবে ভালো। আমেরিকায় প্রতি 100,000-এ 4.4টি বন্দুকজনিত হত্যা ঘটে, যেখানে কানাডায় 0.7, অস্ট্রেলিয়ায় 0.1। বন্দুক দিয়ে দূর থেকে খুন করে সহজে পালিয়ে যাওয়া যায়। ছুরি দিয়ে খুনের মতো শারীরিক প্রমাণ থাকে না। গ্যাং ক্রাইমের সংখ্যা বেশি হয়, তদন্ত কঠিন। অপরিচিতদের বিরুদ্ধে অপরাধ হলে প্রমাণ ও সাক্ষী পাওয়া কঠিন। গ্যাং সদস্যরা সাক্ষীকে ভয় দেখায়, সাক্ষীরা পুলিশের সহযোগিতা করতে ভয় পান। অপরাধ সংঘটনের সংখ্যা বেশি। একজন গোয়েন্দা যদি বছরে একটি হত্যাকাণ্ড তদন্ত করেন, তার সময় বেশি থাকে। কিন্তু যদি প্রতি সপ্তাহে একটি মামলা করতে হয়, তাহলে ফলাফল হয় বিপর্যয়কর। বর্ণবাদ, সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের কারণে অনেকেই পুলিশকে বিশ্বাস করেন না। যখন পুলিশকে শত্রু মনে হয়, তখন সাধারণ নাগরিক সাক্ষ্য দিতে চায় না। সমাধানের পথ। কংগ্রেসে কিছু প্রস্তাব রয়েছে পুলিশ ও গোয়েন্দাদের জন্য বাড়তি অর্থায়ন নিয়ে, কিন্তু অগ্রগতি হয়নি। স্থানীয় পুলিশ চাইলেও অগ্রাধিকার না দিলে লাভ নেই। ব্রায়ান থমসনের খুনের ঘটনায় ক্যামেরা ও ফেস রিকগনিশন সফটওয়্যার বড় ভূমিকা রেখেছে। বর্তমানে অনেক বিভাগ ফ্লক নামের লাইসেন্স প্লেট রিডার, গুলি শনাক্তকারী সেন্সর ব্যবহার করছে, কিন্তু এখনও অনেক বড় শহরেও এগুলোর ব্যবহার সীমিত। নজরদারির ঝুঁকি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রযুক্তি কাজে লাগানো হোক, তবে দায়িত্বশীলভাবে, বলেন জেনিফার ডোলিয়াক, আর্লন্ড ভেঞ্চার্সের কর্মকর্তা। কেন্টাকিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন অপরাধ প্রতিরোধ পরিকল্পনা, ক্যামেরা স্থাপন
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগে নীতিতে ছাড় দেয়া, কিন্তু ফল এখনো আসেনি। 2023 থেকে 2024-এর মধ্যে লুইভিলের খুন সমাধানের হার বরং কমেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।